রাজ্যে বিমান পরিষেবায় যুক্ত হলো এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। 140 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করলো এমবিপি বিমানবন্দর থেকে। বিমানবন্দরে প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে নতুন বিমানের শুভ সূচনা করেন বিমানবন্দর অধিকর্তা, এয়ারপোর্ট ম্যানেজার সহ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মকর্তারা। দূরবর্তী গন্তব্যস্থলে পৌঁছার একমাত্র মাধ্যম হলো বিমান। আর্থিক দিক দিয়ে অনেকটা বেশি হলেও খুব সহজে অল্প সময়ের মধ্যে বিমানের দূরবর্তী স্থানে পৌঁছানো সম্ভব। তাই অনেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য আকাশপথকে বেছে নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বিমান পরিষেবায় দিন দিন বাড়ছে যাত্রী পরিষেবা। এক্ষেত্রে যেন ব্যতিক্রম নয় রাজ্যের একমাত্র বিমানবন্দর আগরতলা এমবিপি বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দর থেকে প্রচুর সংখ্যক বিমান দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী আনা নেওয়ার কাজে নিযুক্ত। সরকারি বিমান ছাড়াও এই কাজে রয়েছে বেসরকারি কোম্পানির বিভিন্ন বিমান সংস্থাও। এবার এই তালিকায় নতুন করে যুক্ত হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো রবিবার। আগরতলা বিমানবন্দর অধিকর্তা কেসি মিনা ও এয়ারপোর্ট ম্যানেজার স্মিতা প্রকাশ সহ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মকর্তারা এদিন এয়ারপোর্টের ভেতরে প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে নতুন ফ্লাইটের শুভ সূচনা করেন। 140 জন যাত্রী নিয়ে এদিন প্রথম যাত্রা শুরু হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আগরতলা টু কলকাতা বিমানটি। বিমানবন্দর সূত্রে খবর, নতুন এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটি আগরতলা টু কলকাতা, আগরতলা টু গুয়াহাটি, আগরতলা কলকাতা টু দিল্লি রুটে চলাচল করবে। এতে করে স্বাভাবিকভাবে উপকৃত হবে রাজ্যের সাধারণ মানুষ। তবে নতুন এই বেসরকারি বিমান পরিষেবা চালু হলেও এর স্থায়িত্ব কতদিন থাকবে তা নিয়ে শুরুতেই যেন প্রশ্ন দেখা দেয় একাংশ মহলে। কারণ এর আগেও আগরতলা থেকে বেসরকারি কোম্পানির বেশ কিছু বিমান চালু ছিল। কালক্রমে সেগুলি আজ উধাও। এর মধ্যে আবার সূত্রের খবর অনুযায়ী এয়ার ইন্ডিয়াও আগামী দিন রাজ্য থেকে তাদের পরিষেবা তুলে নিতে চলেছে। তাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চালু একদিকে রাজ্যবাসীর মনে খানিকটা স্বস্তি এনে দিলেও এখন দেখার বিষয় এর স্থায়িত্ব আগামী দিন কতটুকু থাকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।